জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সম্পর্ক জোরদার করতে নতুন করে ভাবতে হবে। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও জলবায়ু পরিবর্তনের লেন্স দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেবার আহ্বান জানান পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চলতি মাসের 22 তারিখ থেকে 4 দিনব্যাপী শুরু হতে যাচ্ছে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব বিসিডিপি বিষয়ে উন্নয়ন অংশীদারদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী উন্নয়ন অংশীদারদের সাথে সরকারের সম্পর্ক জোরদারে তাগিদ দেন, যেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে পরিমাণ অর্থ দরকার তা জোগাড় করা সহজ হয়। প্রথম যে জিনিসটি আমি ভাবছিলাম তার মধ্যে একটি হলো আমরা কিভাবে আমাদের উন্নয়ন অংশীদারদের সাথে অংশীদারিত্বের পুনর্বিবেচনা করতে পারি, কিভাবে আমরা আমাদের সম্পদের আরো দক্ষ ব্যবহার করতে পারি, কিভাবে অংশীদারেরা আরো প্রদান করতে পারেন, কিভাবে আমরা ডুপ্লিকেশন, ফ্র্যাগমেন্টেশন, ওভারল্যাপিং এড়াতে পারি, বাংলাদেশ কিভাবে প্রকল্পগুলোর মালিকানা নিতে পারে, আমরা কিভাবে বলতে পারি যে আমরা এডিবি বা ইউএনডিপি প্রকল্পের চেয়ে বাংলাদেশি প্রকল্পের দিকে তাকিয়ে আছি। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, চ্যালেঞ্জিং হলেও জলবায়ু সম্পর্কিত প্রকল্পগুলোর জন্য অর্থের প্রাপ্যতা বাড়াতে এ অংশীদারিত্ব প্রয়োজন। এই বিষয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক গঠিত কার্যনির্বাহী কমিটি নীতিগত ঘাটতি মোকাবেলা এবং প্রযুক্তিগত সহায়তা দিবে। কিছু চ্যালেঞ্জ আছে, ওভারল্যাপিং এবং ডুপ্লিকেশনও আছে। আমাদের দেখতে হবে কিভাবে উন্নয়ন প্রকল্পগুলো জলবায়ু পরিপ্রেক্ষিতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আরও অনেক সীমাবদ্ধতা থাকবে, তাই আমাদেরকে শক্তিশালী করার জন্যই এই আলোচনা। সর্বোপরি সরকারি এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার অংশীদারিত্বে ন্যাপ এক্সপো সফল করার আহ্বান জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।